কোরিয়ানদের মতন সবসময় নিজেদের ফেসটা এরকম ব্রাইট চান, একদম ন্যাচারাল লাগছে না? হ্যাঁ, একদম ন্যাচারাল, উইদাউট মেকআপ। বন্ধুরা, আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও কিন্তু ঠিক এইভাবে তোমাদের ফেসটাকে ন্যাচারাল এবং বিউটি রাখতে পারবে। একদম গ্লো, একদম অয়েলি, একদম পিঙ্ক, একদম ফ্রেশ রাখতে পারবে। যেই টিপসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, সেই টিপসটা অবশ্যই তোমরা রেগুলার ইউজ করবে, তাহলে কিন্তু এর ফলাফলটা তোমরা ভালো পাবে। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার কিন্তু টিপসের ভিডিও নিয়ে। আজকে যেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু শুধুমাত্র কোরিয়ানদের মতন ক্লিন স্কিন পাওয়ার জন্য। যাদের স্কিনে কোনো প্রবলেম নেই, অনেকের স্কিন আছে যেরকম কোনো প্রবলেম নেই, র্যাশ, অয়েলি বা ড্রাই খুব, যাদের নর্মাল স্কিন, তাদের জন্য কিন্তু আজকে এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে দেখো বন্ধুরা, নিতে হবে কিছুটা চন্দন পাউডার। এই ক্রিমটা কিন্তু তোমরা বানিয়ে স্টোর করে 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারো। এই টিপসটা কিন্তু খুবই ভালো। আমি কিন্তু রেগুলার রাত্রেবেলায় শোয়ার সময় আমি এই প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ ড্রাই করে তারপরে কিন্তু মুখটা ধুয়ে নিই। তোমরাও কিন্তু এই প্যাকটাকে এইভাবে ইউজ করতে পারো। সবার প্রথমে নিলাম আমি কিন্তু চন্দন পাউডার, তারপরে নিলাম 1 চামচ মতন অ্যালোভেরা জেল, তারপরে নিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল, তারপরে নিলাম একটা গ্লিসারিনটা 1 চামচ মতো নিতে হবে। এবার দেখো বন্ধুরা, এই মিশ্রণটাকে আমি কিন্তু মিক্স করব সুন্দর করে। দেখো আমি কিভাবে মিক্স করি। বন্ধুরা, এই প্যাকটা কিভাবে, কখন, কেমনভাবে লাগাতে হবে আর কার কার স্কিনে এই প্যাকটা শ্যুট করবে, সেগুলো কিন্তু আমি ভিডিও শেষে সবাইকে বলে দেবো। এরপরে দেখো বন্ধুরা, আমি নিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, 1 চামচ চালের গুঁড়ো। এরপরে নেব 1 চামচ বেসন। আমি আগে নিয়েছি চালের গুঁড়ো, তারপরে নিয়েছি বেসন। এবার কি করব দেখো বন্ধুরা, এই মিশ্রণটাকে ভালো করে ফাটাবো। ফাটানোর জন্য আমার প্রয়োজন পড়বে সামান্য একটু গোলাপ জল। হ্যাঁ বন্ধুরা, সামান্য একটু গোলাপ জল। এবার তোমাদের আবার বলে দিই কী কী নিয়েছি। এখানে নিয়েছি চন্দন পাউডার, নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি বেসন, নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল, নিয়েছি গোলাপ জল, তারপরে গ্লিসারিন। এগুলো সব কিছু দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে আমি তৈরি করছি। মিশ্রণটাকে মিক্স করার সময় মনে রাখবে বন্ধুরা, একটু যেন দলা না থাকে। দলা থাকলে কিন্তু তোমাদের প্যাকটা ইউজ করতে সমস্যা হবে। তো চামচ দিয়ে এইভাবে ড্যাব ড্যাব করে, দেখো বন্ধুরা, চামচ দিয়ে ভালো করে একটু চাপ দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে ম্যাশ করছি খুব সুন্দর করে। তো এটা ম্যাশ করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ইউজ করা যাবে না। এটাকে ম্যাশ করার পরে অন্তত 5 থেকে 7 মিনিট ফ্রিজে রাখতে হবে। এই প্যাকটাকে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা লাগাতে হবে বন্ধুরা। আমি কিন্তু ডিপে রেখে দিই 5 মিনিট, তারপরেই কিন্তু আমি এই প্যাকটাকে ব্যবহার করি। তো ডিপে 5 মিনিট রাখার পরে এই দেখো আমি কিন্তু নিয়ে এসেছি, কীরকম একটু শক্ত মতন হয়েছে, হালকা ড্রাই হয়েছে। এবার আমি কিন্তু তোমাদের সাথে এটাকে ইউজ করে দেখিয়ে দেবো বন্ধুরা। কিভাবে ইউজ করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এইটা যখনই প্যাকটা ব্যবহার করবে, মুখটাকে একটু হালকা পানি দিয়ে ধুয়ে নেবে। ধোয়ার পরে এই প্যাকটাকে ভালো করে মুখের সমস্ত কোণায় কোণায় লাগিয়ে কিন্তু শুকোবে। এবার তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। তোমরা যারা কারা কারা ব্লিচ করেছো তারা নিশ্চয়ই জানো, ব্লিচ করলে দেখবে মুখের মধ্যে হালকা হালকা কিছুক্ষণ পরে লাগানোর পরে বাবলসের মতন হয়। ওটাকে আবার যদি ম্যাশ করে দেওয়া হয় আবার কিন্তু প্লেন ক্রিমের মতন হয়ে যায়। তো ব্লিচ করলে কিন্তু এরকম বাবলসের মতন হয়। এই ক্রিমটাও তোমরা যখন ব্যবহার করবে বন্ধুরা, যখন এই ক্রিমটা ব্যবহার করবে দেখবে বন্ধুরা, একটু টান টান ধরলেই তখন কিন্তু এরকম বাবলসের মতন ফেপে উঠবে। দেখো কিভাবে ফ্লাপি হচ্ছে। হ্যাঁ, একদম এই তখনই কিন্তু আঙুল দিয়ে এইভাবে ম্যাশ করতে হবে। আমি কিন্তু রেগুলার এটাকে ইউজ করি না, আমি 3 দিন 4 দিন পর পরে ইউজ করি। অনেকে যাদের স্কিনটা একদম ড্রাই হয়ে গেছে, একদম ফেয়ারনেস চলে গেছে, তারা কিন্তু এটা রেগুলার কমসে কম 7 থেকে 10 দিন ব্যবহার করতে পারো। স্কিনটা কিন্তু আবার আগের মতন ফিরে আসবে। আবার তারপরে 3 দিন 4 দিন পর পর ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা কীরকমভাবে বাবলস হচ্ছে, তার মানে কতটা নোংরা ছিল আমার হাতে, তার কারণে কিন্তু এটা বাবলস হচ্ছে। যদি তোমার স্কিনে নোংরা না থাকে
তাহলে কিন্তু বাবলসটা হবে না। কি করে বুঝবে যে স্কিনের মধ্যে নোংরা আছে? এইভাবেই বুঝবে যে স্কিনের মধ্যে নোংরা আছে বন্ধুরা। আর এই বাবলসটা যখন বন্ধ হয়ে যাবে তখন ভাববে যে এই নোংরাগুলো সব উঠে গেছে। এখন কিন্তু আমার স্কিনে আর বাবলস হচ্ছে না, অল্প অল্প হচ্ছে। তো আমি আরও 2-3 বার এইভাবে ম্যাশ করব। তারপরে যখন একদম বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি হাতটা ধুয়ে তোমাদেরকে দেখাবো। হাতটা ধুয়ে আবার চলে এলাম বন্ধুরা। দেখো এই যে আমার আঙুলের মধ্যে এই সব জায়গাগুলোতে কালো কালো স্পট পড়ে গেছিলো। আর দেখো বন্ধুরা, একবার ইউজ করাতেই কতটা হোয়াইট হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের সাথে আজকে লাইভ দেখাচ্ছি, আমি কিন্তু কোনো স্কিপ করিনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকেই কিন্তু লাস্ট তোমাদের সাথে বিউটি টিপস শেয়ার করলাম, কালকের থেকে কিন্তু অন্য অন্য টিপস আবার শেয়ার করব। আবার যখন কেউ আমাকে কমেন্টের মাধ্যমে কোনো টিপস জানার চাইবে তখনই কিন্তু আমি তোমাদের এই টিপসের রিকোয়েস্টগুলো আমি আবার দেখাবো। তোমরা যারা যারা আমাকে রিকোয়েস্ট করেছো সবার রিকোয়েস্ট কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর এই টিপসটা আমাকে অর্পিতাদি জানতে চেয়েছিলে, তাই অর্পিতাদির জন্য এই টিপসটা আজকে কিন্তু আমি শেয়ার করে দিলাম। বন্ধুরা, এই লাস্টে কিন্তু আমি রাত্রেবেলায় প্যাকটা লাগানোর পর অ্যালোভেরা জেল লাগিয়ে আমি কিন্তু ঘুমাই। তোমরা তোমাদের নাইট ক্রিম লাগিয়ে শুতে পারো। আল্লাহ হাফিজ।